নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। তা বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করছি। আমি উঠেছি 6টা 20-তে, কিন্তু আমার ঘরে বাইরের কিছু কাজ থাকে, সেই সমস্ত কাজটা সেরে আমি ঘরে ঢুকতে ঢুকতে আমার 6:30 বাজে। কারণ আমার বাইরে বলতে বালতি টালতি সব জলে যে ভরবো সেইগুলো আমি ধুয়ে তারপরে খালি করতে হয় সব, জার বালতি খালি করে তারপরে আমাকে ঘরে ঢুকতে হয়, কারণ ওখানে আমার 10-15 মিনিটের মতো লাগে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, হ্যাপি খ্রিসমাস। তোমরা খুব ভালো করে আনন্দ উপভোগ করো আর সবাইকে আনন্দ দিও, এই বলে আজকের আমি ভিডিওটা স্টার্ট করলাম। বন্ধুরা, এক সময় আমার এমনই একটা দিন গেছে যে আমি আমার ছেলেকে আমি যে কেক কিনে খাওয়াবো, সেই কেক কিনে আমি খাওয়াতে পারতাম না। যে বাবুজি কেক হয় না, সেই বাবুজি কেক এনে আমার ছেলেকে খাওয়াতাম। আর আমাদের বাড়িতে সবাই বড় বড় কেক এনে এনে খাওয়াতো। কিন্তু আমার যখন একসঙ্গে এক সংসারে ছিলাম, তখন আমার দেওর আমার সবার জন্যই বড় কেক আনতো, আমার মেজো দেওর। তা সেই দিনের কথা তো আমি ভুলে যাব না। আমার মেজো দেওর অনেক করেছে আমাদের এক সময়, কিন্তু সব সময় তো সব দিন সমান যায় না, ভাই ভাই ঠাই ঠাই থাকে না তাই না? এটা তো সবার সব ক্ষেত্রেই এটা আছে। তা সেই রকম আমার বিয়ের মোটামুটি 12 বছর পর আমার দেওরের বিয়ে হয়েছে। 12 বছর আমি এক সংসারে ছিলাম। 12 বছর থাকার পর আমি তারপরে আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছিলেন যে আমি তোমাকে যেন না বলতে হয় তুমি আলাদা হয়ে যাও তোমার দেওরের বিয়ের পর। তা আমার দেওরের বিয়ের 21 দিনের মাথায় আমি আলাদা হয়ে যাই, নিজের থেকেই আমি আলাদা হয়ে গেছি। কারণ আমার শাশুড়ি যখন আমাকে বলে দিয়েছিল, আমাকে তো সেই কথাটা রাখতে হবে, তাই না? আমি আস্তে আস্তে, যেহেতু তোমাদের দাদা একটা দোকানে কাজ করে, সেরকম মাইনেপত্রও পেত না, এখনও পায় না সেরকম। কিন্তু যাই হোক বন্ধুরা, আমরা সেটা মেনে নিয়েছি বলতে আমাদের যে দাদা এত আমাদের হেল্প করে, সেই মাইনের কাছে কোনো কিছুই না। আমাদের কাছে ভগবানের মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকে। আমাদের কোনো একটা বিপদ হলে, কোনো কিছু দরকার হলে সঙ্গে সঙ্গে সে আমাদের পাশে দাঁড়িয়ে পড়ে ভগবানের মতো। আমরা তাকে ভগবানের জায়গা রেখে দিয়েছি, সেই ভগবানের আসনে তাকে আমরা বসাই সব সময়। আমরা এতটাই তাকে শ্রদ্ধা করি আমাদের দাদাকে। যাই হোক বন্ধুরা, তা সেই এখনকার যে বাচ্চাদের দেখি যে সান্তা ক্লজ এই দেয় ওই দেয় সেই দেয়, বাবা মায়েরা কিনে রেখে দেয় বলেই, তাই জন্য বাচ্চারা সেইটা নিয়ে আনন্দ উপভোগ করে। কিন্তু আমার ছেলে কোনো দিন পায়নি ওইগুলো, আমার ছেলেকে আমরা দিতেই পারিনি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার আর্থিক অবস্থা আমার ভালোও ছিল না, খুবই খারাপ ছিল আমার আর্থিক অবস্থা। ওই যে বললাম না, আর পাশেও আমার কেউ ছিল না, বাবা মাও ছিল না পাশে। কারণ আমার নিজে দেখে বিয়ে করেছিলাম বলে আমার বাবা মা আমার সঙ্গে 5 বছর কোনো সম্পর্ক রাখেনি। তোমাদের তো এর আগের ব্লগেই আমি বলেছিলাম। তা বন্ধুরা, আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমার নাতনিও আছে। তা আমার নাতনিকে সেই জিনিসগুলো দেওয়ার আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। কিন্তু এখন আমার একটু অসুবিধার মধ্যে আমি আছি বলে আমি সেরকম কিছু করতে পারছি না। কারণ আজকে সত্যি কথা বলতে কি, আজকে আমার নাতনিকে ও যখন একটু বলতে শিখবে ভালো মতো, আমি তখন ভাবছি আমি পরের বছর থেকে ওকে করার চেষ্টা করব এইগুলো। ওর মা বলে না, এইসব ওই বিলাসিতা আমার করার দরকার নেই, আমার যেরকম ক্ষমতা আমি সেরকম থাকার চেষ্টা করব, সেরকম রাখার চেষ্টা করব, ওর মা বলে। কিন্তু
আমার তো ইচ্ছা হয়, আমার তো শখ হয়, কারণ আমি আমার ছেলেকে যেই সব দিতে পারিনি, যেই সব করতে পারিনি, সেইগুলো আমি ওর দিয়ে আমি পূরণ করতে চাই। যেরকম আমি জীবনে যে যে সব জিনিসগুলো পাইনি, আমি সেইগুলো আমি কোয়েলকে আমি করানোর চেষ্টা করি। সব সময় কোয়েলকে আমি এগিয়ে দিই যে হ্যাঁ তুমি করো এটা, তুমি তুমি পারবে, তুমি এইখানে যা, মানে এখানে মানে ওর যখন যেটা ও বলছে। কোয়েল কোয়েল খুব বুঝদার মেয়ে, খুব বুঝদার ও কোয়েল। আর কোয়েলকে আমরা ওই জন্য সত্যি আমরা মেয়ে, আমাদের যেরকম মেয়ে নেই, মেয়ের মতো আমরা কোয়েলকে ভালোবাসি। কোয়েলকে আমরা বৌমার চোখে দেখি না, কোয়েলকে আমরা নিজের মেয়ের মানে নিজের পেটের মেয়ের মতো আমরা ওকে ভালোবাসি। নিজের যে মেয়ে থাকলে কতটা ভালোবাসতে পারতাম জানি না, কিন্তু আমি একে কোয়েলকে তোমাদের দাদা বলো আমি বলো খুবই ভালোবাসি। ও যেটা যখন যেটা বলে মা এটা আমার করব, আমি সঙ্গে সঙ্গে ওকে এগিয়ে দিই, সব সময় এগিয়ে দিই, আমি এগিয়ে রাখি। তোমাদের দাদা অনেক কিছুতে বিরূপ করতো আগে বিয়ের পর পর, কিন্তু আমি সেই জিনিসটা আমি রুখে দাঁড়াই, রুখে দাঁড়িয়ে আমি তোমার দাদাকে রাজি করাই, রাজি করিয়ে তারপরে ওকে আমি সব কিছু জিনিসে আমি এগিয়ে দিই। আমি যেন এইরকমভাবেই ওকে নিয়ে আমি চলতে পারি, আর ও যেন আমাদের সঙ্গে এইরকমভাবে ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করতে পারে। এটাই তোমরা ওকে আশীর্বাদ করো, আর ওরা যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। ওরা সব সময় আমি বলি আমার ছেলে বউ যেন খুবই ভালোভাবে থাকে, ওরা সুখে শান্তিতে ঘর সংসার করে। আমার ছেলে আজকে এইখানে নেই, আমার ছেলে আজকে বাইরে আছে, বাইরে বলতে বোম্বে থাকে। এর আগের ব্লগে আমি তোমাদের ঘরে বলেছিলাম আমার ছেলে বাইরে থাকে বলেছিলাম, বোম্বে থাকে আমি বলিনি। কারণ ওখানে আমার দেওর থাকে, আমার ভাই থাকে ওখানে, ওখানে আছে। ওদের কাছে বলতে কি আমার দেওরের সামনাসামনি থাকে, কিন্তু দেওরের কাছে থাকে না, ওর আলাদা থাকে আমার ছেলে। তা বন্ধুরা, অনেক আমার পুরনো কথা বললাম, অনেক মনের দুঃখ কষ্ট তোমাদের সব শোনালাম। আর এদিকে দেখো আমাদের ডলকে সান্তা ক্লজ সেজে, আসলে সারাদিন ও মানে এই রকম হুড়োহুড়ি করেনি, সন্ধ্যের পরেই যত হুড়োহুড়ি থাকে। তা আমি ওই একটুখানি দুষ্টু তো কিছু করতেও পারি না। আর তার মধ্যে এই যে আমাদের এই মক্কেলটাও ঘরে থাকে, একেও রেখে দিয়ে উপরে আমরা যাই। ও ও নিচে আমাকে সব সময় চায়। আর দেখো বিছানা আমি গুছানোর সঙ্গে সঙ্গে ও কম্বলটা পাততে যাচ্ছিল, আমি ওকে পাততে দিলাম না, ওই জন্য ওইখানে গিয়ে শুয়ে পড়ল। বন্ধুরা, আমার পুরনো দিনের কথা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শেয়ার করে মনটা অনেকটা হালকা হলো। তা বন্ধুরা, আমি দেখো রাত্রিবেলা চলে এসেছি, তোমাদের দাদা আর আমি দুজনে মিলে এই যে খাবার খেতে। কোয়েলের খাবার নিয়ে চলে গেছে, আমাদের মায়েরও খাবার নিয়ে কোয়েল চলে গেছে। তা ওদের খাওয়া হয়ে গেছে, তা আমাদের এই যে খাবার নিয়ে বসেছি। তোমাদের দাদাকে দিলাম রুটি আর ঝোল, আর আমি নিয়েছি শুকো মাছের যে চচ্চড়ি করেছিলাম, সেই শুকো মাছের চচ্চড়ি আর রুটি। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।